সবাই কর সবাই কর দর্শকদের শাস্তি ফাঁসি ফাঁসি আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় আমার বোন তোমার বোন আমার বোন তোমার বোন بسم الله الرحمن الرحيم يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنا وكان الله غفورا رحيما صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত উপস্থিতি আমরা সবাই অবগত আছি আমরা কেন এই বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়েছি আমি সর্বপ্রথম আমার বোন আসিয়ার রুহের মাগফিরাত কামনা করছি আল্লাহ তাআলা যেন আমার বোন আসিয়ার কবরখানা জান্নাতের উঁচু মাকাম দান করে সকলে বলেন আমিন আমিন আসলে কথা সংক্ষেপ এরকমের বাংলাদেশের মধ্যে এরকমের বারবার ধর্ষণ হবে বারবার আমাদের বোনরা আমাদের বোনেরা আমাদের মায়েরা এরকম ধর্ষিত হবে আর বারবার আমরা এরকম রাজপথে নামবো আসলে এর মাধ্যমে কিন্তু আমাদের কোনোদিন শান্তি ফিরে আসবে না ধর্ষণ কোনোদিন বন্ধ হবে না ঠিক কিনা জোরে বলেন যদি ধর্ষণ চিরতরের জন্য বন্ধ করতে হয় তাহলে বাংলাদেশের পার্লামেন্টে ইসলামী হুকুমতকে কায়েম করতে হবে এই শপথ সারা বাংলাদেশের মুসল্লিদেরকে নিতে হবে সারা বাংলাদেশের জনগণকে নিতে হবে সারা বাংলাদেশের জনগণের ম্যান্ডেটকে ডাইভার্ট করে ইসলামী হুকুমতের দিকে আনতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা বাংলাদেশের পার্লামেন্টে ইসলামী হুকুমত না কায়েম করতে পারবো ততদিন পর্যন্ত সুস্পষ্ট কথা বাংলাদেশের কোন সরকার র্যাব দিয়া আর্মি দিয়া বিডিআর দিয়া পুলিশ বাহিনী দিয়া বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত 1 ইঞ্চি জায়গা ইফতিজিং খুন গুম ধর্ষণ কোনোদিন বন্ধ করা সম্ভব নয় কারণ ইসলামী হুকুমত ছাড়া বাংলাদেশে কোনোদিন ধর্ষণ বন্ধ করা সম্ভব নয় সৃষ্টিকে মুক্তি দিতে হলে স্রষ্টার বিধান মানতে হবে কি বলেন কারণ যদি আমরা সৃষ্টিকে মুক্তি দিতে চাই বাংলাদেশে যদি আমরা শান্তি চাই তাহলে ইসলামী হুকুমতের বিকল্প নাই এই জন্য আমাদের সকলের শপথ গ্রহণ করতে হবে আমাদের সকলের স্ব স্থান থেকে ইসলামী হুকুমত কিভাবে একেবারে বাংলাদেশের পার্লামেন্ট পর্যন্ত পৌঁছানো যায় সেই শপথ নিয়ে আমরা ইনশাআল্লাহ এখন থেকে আমরা সামনে পা বাড়াবো ইনশাআল্লাহ এই শপথ নিয়ে ইনশাআল্লাহ আমরা বাড়ি ফেলবো এবং আমাদের বোন এই আসিয়াকে যে ধর্ষক যেই খুনি হত্যা করেছে আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে জোর দাবি জানাই ওই খুনি যেন বাংলাদেশের বুকের উপরে বাংলাদেশের মাটির উপরে আর জীবিত থাকতে পারে না ফাঁসি 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 চাই খুনি আসিয়ার খুনির ফাঁসি চাই ফাঁসি 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 চাই আসিয়ার খুনির ফাঁসি চাই এই সোনার বাংলায় একটা একটা দর্শকদার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম 11 নম্বর যুব সমাজের উদ্যোগে দর্শক খুনি আসিয়ার বিচারের দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত উপস্থিতি যুবক ভাইয়েরা
আমি বলতে চাই যে আসিয়া নামক যেই শিশুটিকে দর্শন করেছে, দর্শনের পরে আসিয়া এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এরকমের ঘটনা নিত্যদিনের ঘটনা। বাংলাদেশে এরকমের ঘটনা দৈনিক সংঘটিত হয়। এর কারণ কি? এর কারণ হলো বাংলাদেশে কোনো দর্শকের তাৎক্ষণিক করেন, বিলম্ব করেন, কোনো সময় বিচার হয় না। যদি বিচার হইতো তাহলে বাংলাদেশে আর দর্শক তৈরি হইতো না। আমরা জানি বাংলাদেশে আইন আছে, তা আইনের প্রয়োগ নাই, আইনের প্রয়োগ কেউ নাই। আপনি দর্শকের কাছে যদি দর্শনের বিচার চান, সে সম্ভব নয়। যেমনি ভাবে চোরের কাছে চুরির বিচার চাইলে সেই বিচার হয় না, দর্শকের কাছে দর্শনের বিচার চাইলে সেই বিচারও হবে না। এটাই বাস্তবতা। আমি বলবো, আমি দৈনিক এই দর্শনের বিরুদ্ধে মিছিল করি, এর বিচার চাই। যদি আপনি এই বিচারের সাথে সাথে এই বাংলাদেশে পার্লামেন্টে ইসলামী হুকুমতের জন্য ইসলামপন্থীদের ক্ষমতায় নিতে পারি, তাহলে ভবিষ্যতে আপনার বিচার চাইতে হবে না, অটোমেটিক দর্শনে বিচার হয়ে যাবে। যেমনি ভাবে আম গাছ লাগিয়ে কাঁঠাল চাই, সেই কাঁঠাল পাওয়া সম্ভব নয়, তেমনি ভাবে দর্শকের কাছে দর্শনের বিচার চাইতে পারি, তো বিচার আমরা কঠিনকালেই পাবো না। আমি বলবো, এই অন্তর্বর্তীকালীন সরকার, আপনি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আছেন, আপনাকে আমরা বসাইছি, আপনার কোন দুর্বলতা আপনি দর্শনের বিচার করেন না? আমরা অনবিলম্বে এই আসিয়ার খুনির বিচার চাই। ডক্টর আসিফ স্যার, আপনি দ্রুত আসিয়ার খুনির রায় দিয়ে জনসম্মুখে ফাঁসির কাজটা ঝুলাতে হবে, এটা জনগণের দাবি। আমরা বলতে চাই, বাংলাদেশকে অস্থিতিশীল করার দুইটি কারণ। আজকে এই সরকারকে ক্ষমতায় বেশি দিন টিকে না থাকার জন্য দর্শন, খুন, গুম, চুরি, চামারি সবকিছু সংঘটিত হচ্ছে। এর কারণ দুইটি হতে পারে। একটি হলো এই খুনি হাসিনা ভারতবর্ষে নকশা তৈরি করে বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করতেছে। আর দ্বিতীয়টি হতে পারে, যারা নির্বাচন স্লোগান দিচ্ছে, হয়তো তারাও এই সরকারকে বেশি দিন ক্ষমতায় থাকতে দেবে না, এই জন্য এই অপকর্ম তারাও তৈরি করতে পারে। যারা নির্বাচন করে তাদেরকেও সতর্ক বলবো, এবং খুনি হাসিনার দোসররা যারা বাংলাদেশে আছে তাদেরকেও সতর্ক করবো, আপনাদের এরকমের কোন কাজ ভবিষ্যতে করেন, বাংলাদেশের তাওহীদি জনতা আপনাদেরকে ছাড়বে না ইনশাআল্লাহ। দোয়া করলে হবে। আল্লাহ তাআলা যে আপনারা এই পরিশ্রম করলেন, জুমার নামাজের পরে শরীর ঘামিয়ে গেল, জামা ভিজে গেল, আল্লাহ তাআলা যেন এই মেহনতকে কবুল ও মঞ্জুর করেন। আমিন। আল্লাহ তাআলা যেন সকলের উপরে রহমত নাজিল করেন। আমিন। বক্তারা যে কথা বলছে, এরপর আর কোনো বক্তা নাই। আমি দোয়া করি, আমরা সবাই কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আপনি আমাদের জীবনের গুনাহ খাতা maaf করে দেন। আল্লাহ, রোজাদারেরা দোয়া করলে দোয়া কবুল হয়। রোজাদারের আমল থেকে বড় আর কোনো আমল নাই। ইয়া আল্লাহ, সবাই রোজাদার জুমার নামাজ আদায় করে, ইয়া আল্লাহ এক নিষ্পাপ শিশু আসিয়ার জন্য এই জমিনে ময়দানে এত সময় পর্যন্ত দাঁড়ায় রইল। আল্লাহ, তুমি সবাইকে মাফ করে দাও। আল্লাহ, মিছিলকে তুমি কবুল করো। আল্লাহ, আসিয়াকে জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। ইয়া আল্লাহ, আসিয়ার উসিলায় আসিয়াকে কেন্দ্র করে সারা দুনিয়া থেকে ধর্ষণকে তুমি বন্ধ করে দাও। ইয়া আল্লাহ, আসিয়াকে কেন্দ্র করে সারা দুনিয়া থেকে, সারা বাংলাদেশ থেকে ইয়া আল্লাহ তুমি ধর্ষণকে বন্ধ করো। ইয়া আল্লাহ, আসিয়াকে যারা অপরাধী, ইয়া আল্লাহ তার শাস্তি আল্লাহ জনসাধারণের মধ্যে তুমি ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, কোরআনের আইন তুমি দেশের জন্য কবুল করো। ইয়া আল্লাহ, কোরআনের সংবিধানে দেশের জন্য কবুল করো। ইয়া আল্লাহ, কোরআনী শাসন তুমি কবুল করো। ইসলামী আন্দোলনকে তুমি কবুল করো। ছোট ছোট শিশু বাচ্চারা, যুবকেরা, মুরব্বীরা জুমার নামাজ পড়ে আমাদের সাথে এত সময় মিছিলে রইল, সবাইকে তুমি মাফ করো। সবাইকে দ্বীনের জন্য কবুল করো। সবাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করো। সকলের উপরে তুমি রহমত নাজিল করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।